পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহ করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কবিতা ভারত তীর্থ নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে এই ভারত তীর্থ কবিতাটি নেওয়া হয়েছে, যার ইংরেজি নাম সং অফারিংস, এবং এই কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই ভারত তীর্থ কবিতাটির মাধ্যমে কবি ভারত মায়ের পুণ্যের কথা বা ভালোর গান গেয়েছেন। তিনি বলেছেন, আমাদের ভারত পুণ্যভূমি। এই ভারতবর্ষে নানা জাতি উপজাতির মিলন ক্ষেত্র। তাই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ অর্থাৎ আবহমান কাল ধরে এখানে মানুষ এসে এই ভারতবর্ষকে আপন করে নিয়েছে। কবি সেই কারণেই ভারতের সমগ্র সংস্কৃতি, ঐতিহ্য, সংহতি এবং ঐক্যের বৈশিষ্ট্যকে স্মরণ করে ভারত মায়ের আত্মার জয়গানে মুখরিত হয়েছেন। আর তার সঙ্গে তিনি সমগ্র ভারতবাসীকে সেই সমস্ত বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে একত্রিত হয়ে এই ভারতবর্ষকে মহামানবের সাগর করে তোলার কথা উল্লেখ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। কবি তার মন বা অন্তরকে ভারতবর্ষের মহামানবের সাগরের তীরে জাগ্রত করে তোলার কথা বলেছেন, যেখানে তিনি তার দু বাহু অর্থাৎ হাতকে প্রসারিত করে ভারতের সমগ্র জনগণকে নরদেবতা সম্বোধন করে প্রণাম জানিয়েছেন। ভারত মায়ের কথা এবং তাদের সন্তানদের কথা তিনি এই কবিতার মধ্য দিয়ে বন্দনা করতে চেয়েছেন। তার এই ভারতভূমি নদী জপমালার ন্যায় দূর দূরান্তর, যেখানে ধরণী অর্থাৎ পৃথিবী চিরপবিত্র, সেই ভারতবর্ষের মহামানবদের বন্দনায় তিনি করেছেন। অনেকেরই অজানা কত মানুষ স্রোতের মতোই কত দেশ থেকে, দেশান্তর থেকে এদেশে এসে কতই মানুষে মানুষে লীন বা একাত্ম হয়ে গেছে। শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি নানা জাতি এক মানবাত্মায় পর্যবসিত হয়েছে। এই পশ্চিমী সভ্যতা সংস্কৃতির সঙ্গে ভাবের বিনিময়ের মাধ্যমে দেওয়া নেওয়ার পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়েই ভারতভূমি মহামানবের সাগরতীর হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে উন্মত্ত বহু জাতি উপজাতি উন্মাদের মতো চিৎকার বা কলরব করে পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এদেশে এসেছে, কিন্তু তারা কেউই দূর বা অনাত্মীয় হয়ে থাকতে পারেনি। তাদের সকলেরই সম্মিলিত ধারায় এবং মিশ্রণে কবি তার শোনিতে এক বিচিত্র সুরের ভাব অনুভব করেছেন। তিনি ঘৃণার পরিবর্তে বলেছেন, তারা আজ ভারতবাসী হয়ে উঠেছে। তাদের সকলের সঙ্গেই কবি নিজেকে এই মহামানবের সাগর তীরে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। এই ভারতবর্ষ তাপসদের দেশ, যাদের বিরামহীন ওঙ্কার ধ্বনি আমাদের হৃদয়ের মধ্যে অনুরণন ঘটিয়েছিল। এক অগ্নিতে সকলের অস্থি বিসর্জন দান করে পারস্পরিক বিভেদ ভুলে গিয়ে এবং এক বিরাট হৃদয়ের প্রকাশ ঘটিয়েছিল। আজ সেই সাধনার পবিত্র ভূমিতেই কবিতার নত সুরে সবাইকে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন। কবিতার আত্মত্যাগের সেই হোমাগ্নির মধ্য দিয়ে দুঃখের রক্তশিখাকে দেখতে চেয়েছেন, কিন্তু তিনি বলছেন সেই দুঃখকে সহ্য করতে হবে, মেনে নিতে হবে
যে মানব জীবন মাত্রই সুখ দুঃখ মিলেমিশে থাকবে। তাই কবি দুঃখকে বহন করার জন্য অন্তরকে প্রস্তুতি নিতে বলেছেন। এজন্যই সকল অপমান লজ্জাকে দূর করে দুঃসহ ব্যথার অবসান ঘটাতে তিনি বলেছেন। কারণ দুঃখের রাত্রি একদিন শেষ হয়ে ভারত জননী জেগে উঠবে বলেই কবির বিশ্বাস। তাই কবি সব জাতিকে আহ্বান জানিয়েছেন, যার মধ্যে আর্য অনার্য, হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ ব্রাহ্মণ পবিত্র অপবিত্র সকলের প্রতি তিনি তার কাতর আবেদন জানিয়ে বলেছেন যে সকলকে এক হতে হবে। সকল গ্লানি সকল অপমান ভুলে গিয়ে সেই বিশ্ব মানবতার বন্ধনে সকলকে একত্রিত হতে হবে এবং আবদ্ধ হতে হবে। কারণ সকলের স্পর্শেই এক নতুন ভারত জননীর অভিষেক হবে। তাই আজ ভারতের এই মহামানবের সাগর তীরের বন্ধনকে অটুট করে তোলার কথাই তিনি এই কবিতার মধ্য দিয়ে বলতে চেয়েছেন। আর তাই তিনি এই কবিতার নাম দিয়েছেন ভারত তীর্থ। অর্থাৎ কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ভারত মায়ের ভালো বা পবিত্রতার কথাই বন্দনা করেছেন। এই কবিতায় পশ্চিমী বলে একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এই পশ্চিম আসলে পাশ্চাত্য সভ্যতার কথা উল্লেখ করা হয়েছে। এরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে শৌর্যে এবং কৃষ্টি বা সংস্কৃতিতে উন্নতি লাভ করেছে। আর এই ভারত তীর্থ কবিতার ভাবনার অনুষঙ্গেই রবীন্দ্রনাথের আরোগ্য কাব্যগ্রন্থের দশম সংখ্যক কবিতার লাইনগুলোও কিন্তু বলা যেতে পারে। তারও কিন্তু ভাববস্তু বা বিষয়বস্তু এই ভারত তীর্থ কবিতার মতোই। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এখন আমি তোমাদের বলে দেব। যেমন এখানে একটি শব্দ আছে ভূধর। ভূধর শব্দের অর্থ পৃথিবী। ছন্দ শব্দের অর্থ ঝঙ্কার। পরমানন্দে বলতে বোঝায় মনের পরম সন্তোষে। ধ্যান গম্ভীর মানে গভীরভাবে মননশীল। চিত্ত শব্দের অর্থ মন। পুণ্য মানে পবিত্র। তীর্থ মানে পুণ্যস্থান, অর্থাৎ যেখানে গেলে মানুষের মনের চঞ্চলতা দূর হয়। ধীরে মানে মন্থর গতিতে। মহামানব বলতে মহাপুরুষদের কথা উল্লেখ করা হয়েছে, যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন। বাহু বলতে হাত, তবে এখানে এই বাহুর মাধ্যমে কবি একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন। নমি শব্দের অর্থ নমস্কার করি। বন্দন মানে বন্দনা। জপমালা মানে ঈশ্বরকে স্মরণ করার মালার কথা বলা হয়েছে। প্রান্তর শব্দের অর্থ বিস্তীর্ণ মাঠ। নিত্য মানে প্রতিদিন। ধরিত্রী মানে পৃথিবী। আহ্বান মানে কোনো দূরের ব্যক্তিকে ডাকা। দুর্বার মানে যা রোধ করা যায় না। আর্য বলতে কুলীন বা সৎ বংশজাত। দ্রাবিড় দক্ষিণ ভারতীয় জাতিবিশেষ। লীন মানে মিলিয়ে যাওয়া। অনার্য ভারতীয় আর্যদের আদি পুরুষের কথা বলা হয়েছে। রণধারা মানে যুদ্ধের গতি প্রকৃতি। দ্বার শব্দের অর্থ দরজা। জয়গান মানে জয়সূচক সঙ্গীত। উন্মাদ শব্দের অর্থ পাগল। কলরব মানে হচ্ছে কলকাকলি বা চিৎকার চেঁচামেচি। ভেদি মানে ভেদ করে বা পার হয়ে। গিরি পর্বত মানে পাহাড় পর্বতের কথা বলা হয়েছে। শোনিতে মানে রক্তে। বিরাজে মানে অবস্থান করে। ধ্বনিত মানে বাজে। বিচিত্র মানে রং বেরঙের। রুদ্র বীণা মানে মহাদেবের বীণা। ঘৃণা মানে অশ্রদ্ধা। নাসিবে মানে নাশ করবে। হেতা মানে এইখানে। বিরামহীন মানে বিশ্রামহীন। ওঙ্কার ধ্বনি বলতে সৃষ্টির আদিমন্ত্র ধ্বনির কথা বলা হয়েছে। হৃদয়তন্ত্রে মানে অন্তর মাঝে। রণরণী মানে যুদ্ধের দামামা বেজে ওঠে এমন। অনল শব্দের অর্থ আগুন। আহুতি মানে হোম। বিভেদ মানে বিভাজন বা স্বাতন্ত্র। হিয়া শব্দের অর্থ হৃদয়। সাধনা মানে তপস্যা। আরাধনা মানে বিশেষ ভজন। যজ্ঞশালা মানে তপস্যা গৃহ। আনতশির মানে নতমস্তক। হোমানল মানে হোমের আগুন। রক্তশিখা বলতে রঙিন শিখার কথা বলা হয়েছে। দহিতে মানে দহন করতে। ভাগ্য বলতে কপালের কথা বলা হয়েছে। লাজ মানে লজ্জা। দুঃসহ মানে যা সহ্য করা যায় না। অবসান মানে সমাপ্ত। রজনী মানে রাত্রি। নীড়ে মানে বাসায়। সূচি বলতে শুদ্ধ বোঝায়। সবাকার মানে সবার। পতিত মানে যারা অস্পৃশ্য। অপনীত মানে যারা অপসারিত। তরা শব্দের অর্থ দ্রুত।
মঙ্গল ঘট বলতে বোঝায় মঙ্গলের নিমিত্তে পাতা ঘট। পরশ শব্দের অর্থ ছোঁয়া এবং অভিষেক এই শব্দটির অর্থ রাজ সিংহাসনে বসার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তোমাদের আমি আজকের এই ভিডিওয়ে এই ভারততীর্থ কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।